এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। গোয়েন্দারা হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জানায়, কিছু দূর সামনে একটি কিল্লা আছে, সেখানে ঈশাই সৈন্য রয়েছে, তাদের সালার হল রোমিও। এ তথ্য তিনি পান যে সেওয়ার পলায়নপর গাসসানীরা ওই কিল্লায় আশ্রয় নিয়েছে। কেল্লাটির নাম ছিল আরাক। সূর্য ডুবে গিয়েছিল, সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। সূর্য অস্ত যেতে কেল্লার দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এরপর কেল্লার সান্ত্রীরা, যারা দেয়ালে চড়ে পাহারা দিচ্ছিল, দূর থেকে ঘোড়ার আওয়াজ শুনতে পাই। সান্ত্রীরা খবরদার, হুঁশিয়ার বলে আওয়াজ দিতে শুরু করে। কমান্ডার পাঁচিলের উপরে উঠে নিচের দিকে তাকাই। সে অনেক ঘোড়া দৌড়ে আসতে দেখে। ঘোড়াগুলো কেল্লার প্রধান ফটকে এসে থেমে যায়। তখনও অনেক ঘোড়া ও উট আসছিল। তোমরা কারা? দরজার উপরে নির্মিত বুর্জ হতে এক কমান্ডার জিজ্ঞাসা করে। আমরা গাসসানী। বাইরের থেকে এক অশ্বারোহী জবাব দেয়, মুসলমানদের সেনারা আসছে। আমরা সেওয়াতে তাদের গতিরোধ করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি। আমরা বসতিতে গেলে মুসলমানরা আমাদের জ্যান্ত রাখত না। তোমরা আশ্রয় নিতে এসেছ? আশ্রয় নিব, এক গাসসানী অশ্বারোহী বলে, এবং মুসলমানদের বিরুদ্ধে লড়ব। তোমাদের আমাদের বিশেষ প্রয়োজন। রোমিও সালারকে ডাকা হয়। সে নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে কয়েকটি প্রশ্ন করে এবং তাদের জন্য কেল্লার দরজা খোলার ব্যবস্থা করে। তারা রোমিও সালারকে বিস্তারিতভাবে জানায় যে মুসলমানদের সংখ্যা কত এবং তারা বর্তমানে কোথায়। পরের দিন প্রভাতে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী কেল্লায় গিয়ে পৌঁছে এবং কেল্লা অবরোধ করে নেয়। কেল্লায় থাকা ঈসাই বাহিনী কেল্লার দেয়ালে চলে আসে এবং সৈন্যদের একাংশকে কেল্লার বড় দরজা হতে কিছু দূরে দাঁড় করিয়ে রাখা হয়। এই অংশকে এই অবস্থার জন্য প্রস্তুত করে রাখা হয় যে দরজা ভেঙে গেলে এ বাহিনী যেন মুসলমানদের ভেতরে আসতে না দেয় এবং নির্দেশ পেলে বাইরে গিয়ে মুসলমানদের উপর আক্রমণ করবে। কেল্লার বাইরে থেকে যুদ্ধের আহ্বান এবং নারাধ্বনি চলছিল। কেল্লা আমাদের হাতে তুলে দাও। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে রাফে বিন উমাইরা উচ্চ আওয়াজে বলে, অন্যথায় প্রত্যেক গাসসানী কতল হওয়ার জন্য প্রস্তুত থাকো। হাতিয়ার সমর্পণ করো, কাউকে বাইরে পাঠিয়ে দাও, যার সঙ্গে আলোচনা করে সন্ধির শর্তাবলী চূড়ান্ত হবে। হে মুসলমানেরা, ওপর থেকে এক কমান্ডার দৃঢ় কণ্ঠে বলে, এই কেল্লা তোমাদের এত সহজে পদানত হবে না। তকিদি লিখেন, কেল্লার অভ্যন্তরে একজন বয়োবৃদ্ধ আলেম ছিলেন, যিনি রোমিও সালারকে ডেকে পাঠান। ওই আলেমের যথেষ্ট মর্যাদা ও প্রভাব ছিল এবং গাসসানীরা তার নির্দেশ মানত ও তার প্রত্যেক কথাকে সঠিক বলে বিশ্বাস করত। এই বাহিনীর ঝান্ডার রং কি কালো? আলেম জিজ্ঞাসা করেন। হ্যাঁ, পবিত্র পিতা। রোমিও সালার জবাবে বলে, তাদের ঝান্ডা চোখে পড়ছে, তা সাদা ও কালো রং বিশিষ্ট। এই বাহিনী কি মরুভূমির ওই পথ অতিক্রম করে এসেছে, যেখান দিয়ে কখনো কেউ অতিবাহিত হয়নি? আলেম জানতে চাই। ঐতিহাসিক অকিদি তবারি এবং ইবনে ইউসুফ লিখেন, দুজন গোয়েন্দা ওই আলেমকে জানায় যে মুসলিম বাহিনী মরুভূমির ওই অংশ পেরিয়ে এসেছে যেখানে উটও যায় না এবং সেখানে গেলে সাপও জীবিত থাকে না। এ বাহিনীর সালারের গড়ন কি উচ্চ ধরনের? বয়স্ক আলেম জিজ্ঞাসা করেন। তার চোখ কি বড় বড় এবং কাঁধ প্রশস্ত? সম্মানিত পিতা, কেউ জবাবে বলে, গঠন তো সকলের চেয়ে উচ্চ এবং দেহ বলিষ্ঠ, তবে তার কাঁধ সবচেয়ে প্রশস্ত। তার দাড়ি কি বেশি ঘন? আলেম জিজ্ঞাসা করেন। এবং তার চেহারায় বসন্তের দাগ আছে? হ্যাঁ, সম্মানিত দরবেশ, আরেকজন জবাবে বলে, তার দাড়ি অন্যদের তুলনায় বেশি ঘন এবং এ দাড়ির কারণে তার চেহারা খুব সুন্দর দেখা যায়। তার চেহারায় বসন্তেরও কিছু দাগ আছে। ওই আলেম দরবেশ রোমিও সালার এবং ঈসাই নেতৃবৃন্দের দিকে তাকান এবং কিছুক্ষণ চুপ থাকেন। তারপর তিনি নিজের মাথা ডানে বামে দুবার নাড়ান। ইনি সেই ব্যক্তি যার মোকাবেলা করার হিম্মত তোমাদের কারণে নেই। আলেম বলেন, আপনি এমন ব্যক্তিত্ব যার সম্মান মর্যাদা করা আমাদের সকলের দায়িত্ব, তারপরও আপনি একই কথা বলছেন। রোমিও সালার বলেন, সে তো আমাদের বন্দী হবে, যার ব্যাপারে আপনি আমাদের ভয় দেখাচ্ছেন। তুমি কি তাদের পরিণতি দেখনি যারা তার মোকাবেলা করেছে? আলেম বলে, সে কি আসমানের কোনো দেবতা যাকে পৃথিবীর কোনো মানুষ পরাভূত করতে পারবে না? এক ঈসাই নেতা জিজ্ঞাসা করে।
হে ইসাই নেতা, আলেম বলেন, চওড়া কাঁধের অধিকারী ও মুখে বসন্তের দাগ বিশিষ্ট যে লোক মদিনা হতে এসেছে, তার কাছে একটি ঝান্ডা আছে, আর আমার কাছে আছে ইলম। তোমার কাছে না আছে ঝান্ডা, না আছে ইলম। তুমি রোমিও নও, গাসসানিও নও। যা আমি দেখি তা তোমার চোখে পড়বে না। আর তুমি যে বলছো সে আসমানের দেবতা কিনা, শোনো রোমিও সালার, এবং তুমিও শোনো হে ইসাই নেতা। যে ব্যক্তি ওই মরুভূমির মধ্য দিয়ে স্বীয় বাহিনীকে জিন্দা নিয়ে আসতে পেরেছে, যেখানকার বালু প্রথমে অন্ধ করে দেয়, এরপর শরীরকে শুষ্ক কাঠ বানায়, এরপর জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সে মানুষ আসমানের দেবতাদেরও পরাজিত করতে পারে। আমি অপর কিছুই বলতে চাই না এর বাইরে যে এই কেল্লা তার হাতে তুলে দাও। আর যদি লড়তে চাও, হুঁশ জ্ঞান ঠিক রেখে কাজ করবে, কিন্তু কথা হলো বিবেক তোমার সঙ্গ দিবে না। বয়োবৃদ্ধ আলেম ও দরবেশ যখন কেল্লাপিতা এবং ইসাই নেতাদের বলছিলেন যে তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর মোকাবেলা করতে চাইলে যেন মাথা ঠিক রেখে কাজ করে, তখন কেল্লার অভ্যন্তর হতে মুসলমানদের আহ্বান শোনা যাচ্ছিল, দরজা খুলে দাও, অস্ত্র সমর্পণ করো, আমরা কেল্লা পদানত করতে এসেছি, নিজেদের বাহিনী, মহিলা ও বাচ্চাদের বাঁচাও। রোমিও সালার ইসাই নেতাদের সঙ্গে নিয়ে কেল্লার পাঁচিলের উপর আসে এবং সব দিকে ঘুরে ঘুরে দেখে। তাদের দৃষ্টিতে মুসলমানদের সংখ্যা এত বেশি মনে হয় না যে তারা কেল্লা পদানত করে ফেলবে, কিন্তু তারা মুসলমানদের ঝান্ডা ইকাব দেখছিল, যা দেখে তাদের ভেতরে ভেতরে এক ধরনের ভীতি অনুভব হতে থাকে। সমগ্র বাহিনী কি এই? রোমিও সালার কাউকে জিজ্ঞাসা করে। এটা হতে পারে না, সকল সৈন্যই এই, কেউ জবাবে বলে। তাদের উপর তীর বর্ষণ করো। রোমিও সালার নির্দেশ দেয়, কাছে এলে বর্ষা ছুঁড়ে মারবে। পাঁচিলের উপর হতে তীর বর্ষিত হতে থাকে। আল্লাহর কসম, এই তীর আমাদের ঠেকাতে পারবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেন, এমন তীর আমাদের উপর অনেকবার বর্ষিত হয়েছে, তীরন্দাজদের সামনে পাঠাও, দরজার উপর আক্রমণ চালাও এবং সবাইকে জানিয়ে দাও যে এটা হলো সিরিয়ার প্রথম কেল্লা। যদি আমরা প্রথম কেল্লায় হেরে যাই, তাহলে পরাজয় আমাদের কপালের লিখন হয়ে যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দূত যখন কেল্লার চতুর্দিকে এই পয়গাম পৌঁছে দেয়, তখন তীরন্দাজ বাহিনী তীর বৃষ্টির মুখেও সামনে অগ্রসর হয় এবং এদিক ওদিক নয়, বরং একজন লোককে টার্গেট করে তীর মারতে থাকে। সবচেয়ে বেশি তীরন্দাজ কেল্লার প্রধান ফটকে সমবেত হয়েছিল। তারা দরজার উপরে এবং বুরুজে তীর নিক্ষেপ করছিল। মুজাহিদ বাহিনীর স্বতঃস্ফূর্ততা এবং বীরত্বের অবস্থা এই ছিল যে কয়েকজন মুজাহিদ দরজা পর্যন্ত পৌঁছে যায় এবং কুঠার দিয়ে দরজা ভেঙে ফেলতে শুরু করে। দরজা ছিল মজবুত, যা ভাঙা এভাবে সহজসাধ্য ছিল না, কেননা উপর থেকে তীর এসে পড়ছিল। কিন্তু মুজাহিদদের এই বীরত্ব এবং নারাধ্বনি কেল্লাবাসীদের মনোবল ভেঙে দেয়। তাদের মধ্যে কেল্লাস্থ আলেম এবং দরবেশের কথার প্রভাবও ছিল। এখনও সময় আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে উচ্চকণ্ঠের অধিকারী এক মুজাহিদ ঘোষণা দেয়, কেল্লা দিয়ে দিলে তোমরাই লাভবান হবে, আর যদি লড়াই করে কেল্লা দখল করতে হয়, তাহলে একজনও দয়া অনুকম্পার আশা রাখবে না। কিছুক্ষণ পরেই কেল্লার উপর সাদা ঝান্ডা দুলতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের নিকট দ্রুত দূত পাঠান এই কথা বলে যে সবাই যেন লড়াই বন্ধ রাখে। বাইরে এসে কথা বলো। মুসলমানদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়। কেল্লার দরজা খুলে যায়। রোমিও সালার 2-3 ইসাই নেতাসহ বাইরে বেরিয়ে আসে এবং মদিনার ওই সালারের সামনে এসে দাঁড়ায়, যার কাঁধ চড়া, দাড়ি ঘন এবং যার চেহারায় বসন্তের গুটি গুটি দাগ ছিল। আল্লাহর কসম, তোমরা বিজ্ঞ লোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রোমিও সালারকে বলেন, তুমি নিজের ভূখণ্ড এবং সৈন্যদের গণহত্যা থেকে হেফাজত করেছ। এখন তুমি আমার থেকে তেমন আশা রাখতে পারো যেমন এক বন্ধু অপর বন্ধু হতে রাখে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার প্রতি হাত বাড়িয়ে দেন। রোমিও সালার মুসাফা করার জন্য হাত বাড়ায়। হাত নয়, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথমে তলোয়ার। রোমিও সালার নিজের কমর হতে তলোয়ার খাপ সহ খুলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে সমর্পণ করে। তার দেখা দেখি ঈসাই নেতারাও নিজেদের তলোয়ার খুলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে ছুড়ে দেয়। এখন বলুন হে মদিনার সালার। রোমিও সালার জিজ্ঞাসা করে, আপনার অন্য শর্ত কি? আমাদের যুবতী মেয়েরা এবং বাচ্চারা আপনার সৈন্যদের থেকে নিরাপদ থাকবে?
আমরা তোমাদের মেয়েদের তুলে নিতে আসেনি হে রোমিও সালার। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা কর নিব, অন্য কোনো শস্য বা উৎপাদিত বস্তুও নিব না। যদি তুমি আরও কতক্ষণ লড়াই করতে এবং আমরা জোরপূর্বক কেল্লা দখল করতাম, তাহলে আরাকের প্রতিটি ইঁট খুলে ফেলতাম এবং ভেতরে লাশের স্তূপ পড়ে থাকত। তুমি নিরাপদে এসেছ, আবার নিরাপদে ফিরে যাও। মেয়েদের, বাচ্চাদের এবং তাদের মাতাদের সঙ্গে করে নিয়ে যাও। অন্তরে একথার বিশ্বাস রাখো যে আমরা লুটতরাজ করতে আসিনি, আমরা কিছু দিতে এসেছি। এই হলো আমাদের আকিদা, বিশ্বাস, ইসলাম। এ ব্যাপারে ভেবে রাখার পরামর্শ রইল। ঐতিহাসিকরা লিখেন, রোমিও সালার এবং ঈসাই নেতারা ভীত সন্ত্রস্ত অবস্থায় এসেছিল। ভয় এই ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের হত্যা করে ফেলবেন এবং কেল্লার অভ্যন্তরে কিছুই আস্ত রাখবেন না। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কর ছাড়া অন্য কোনো শর্ত আরোপ করেননি। এখন রোমিও সালার ও ঈসাই নেতারা ভীত ছিল না, বরং বিশ্ব আবির্ভূত ছিল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে কোনো বিজেতা পরাজিতের সঙ্গে এভাবে মন খুলে কথা বলতে পারে। তাদের উপর কঠোরতা শুধু এই করা হয় যে কেবল সৈন্যদের কেল্লা হতে বের করে দেয়া হয়, বাকি সমস্ত লোকজন শান্তি ও নিরাপত্তার সঙ্গে সেখানেই অবস্থান করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে স্থানীয় পথ প্রদর্শক পেয়ে যান। আরাকের পরে দুটি এলাকা ছিল, সাখানা এবং কদামা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আরাক অধিকার করে নিয়েছিলেন, কিন্তু স্বীয় বাহিনীকে শহরের বাইরে তাঁবু স্থাপন করে রাখেন। রাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় সালারদের সঙ্গে বড় আবেগী ভাষায় আল্লাহর শকর আদায় করেন। সন্ধ্যার পূর্বে কেল্লাপতি অস্ত্র সমর্পণ করেছিলেন। ঐতিহাসিকগণ লিখেন, সিরিয়ার সীমান্ত এলাকার কাছে পৌঁছে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চালচলনে কিছুটা পরিবর্তন এসে গিয়েছিল। তিনি লাল রঙের পাগড়ি মাথায় বেঁধে রাখতেন। মুসাইলামা কাজ্জাবের তলোয়ার তার কাছে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত পবিত্র ঝান্ডা তার তাঁবুতে স্থাপন করা থাকত এবং বেশিরভাগ সময় দেখা যেত যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওই পবিত্র ঝান্ডার দিকে অনিমেষ লোচনে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। সফররত অবস্থাতেও যখন ওই ঝান্ডাকে দেখতেন, তখন দীর্ঘ সময় ধরে তার দৃষ্টি ঝান্ডার দিকে নিবদ্ধ থাকত। সম্ভবত এই চিন্তা তাকে উদ্বিগ্ন করে তুলেছিল যে তিনি মাতৃভূমি হতে অনেক দূরে একটি শক্তিধর রাষ্ট্র বিজয় করতে এসেছেন। কিন্তু তার কথাবার্তা এবং মুচকে হাসির মাঝে উন্নত ও তাজা মনোবল সুস্পষ্ট প্রতিভাত হচ্ছিল। রাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের ডেকে পাঠান। নিঃসন্দেহে আল্লাহ গফুরুর রাহিম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জয় পরাজয় তারই হাতে। আমরা আল্লাহর নামেই লড়ি, জান তার নামেই কুরবানি করি। আমার বন্ধুগণ, কিভাবে শুকরিয়া জ্ঞাপন করবে আল্লাহ তাআলার, যিনি এখানে আসার পূর্বেই তোমাদের ভীতি ইসলামের দুশমনদের মনে গেঁথে দিয়েছেন? খবরদার, অহংকার করবে না। একথা ভুলবে না যে আমাদের সঙ্গে ওই ঝান্ডা আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে সঙ্গে রাখতেন। এটা শুধু ঝান্ডাই নয়, এটা আমাদের রাসূলের পবিত্র আত্মার স্মারক যা আমাদের সঙ্গে আছে। তোমরা ধৈর্য ধারণ করেছ, কষ্ট বরদাস্ত করেছ এবং এমন বীরত্বগাথা রচনা করেছ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশনা দিতে আলোকবর্তিকা হবে। আমাদের আরও দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আর সেই দৃষ্টান্তই ইসলামকে জীবিত রাখবে। এ জাতীয় আরও কিছু কথা বলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা দান করেন। তিনি দুবাহিনীর সালারদের বলেন, তারা যেন সামনের দুটি এলাকা অধিকার করতে রওনা হন। একটি হল সাখানা আর অপরটি হল কদামা। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন যে এক একটি সৈন্যদল দ্বারাই তাদের ওই দুটি বসতি করায়ত্ত করা চাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী বসতি দুটি ছোট ছোট কেল্লা অথবা কেল্লা সদৃশ ইমারতের সমষ্টি ছিল। আরাকের বিজয় বসতিদ্বয়ের বিজয়কে কঠিন বানিয়ে ফেলেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালারদের বলেন, আরাকে পরাজিত সৈন্যরা সেখানে পৌঁছে গেছে। ঈসাই এবং রোমিওরা আরাক পরাজয়ের প্রতিশোধ অবশ্যই নিবে। তোমাদের কঠিন বাধার মুখোমুখি হতে হবে, কখনো পিছপা হবে না। আমি সাহায্য প্রস্তুত করে রাখব। আল্লাহ তাআলা আমাদের এ ঘাঁটি প্রদান করেছেন। আমি তোমাদের সাহায্যে পৌঁছে যাব। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালার হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নামে একটি পত্র লেখান এবং একজন দূতকে পত্রটি দিয়ে বলেন,
ফজরের নামাজ পড়েই তুমি রওনা হয়ে যাবে এবং এবারটা আবু উবাইদাকে দিয়ে আসবে। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ওই 28,000 মুজাহিদদের একাংশের সালার ছিলেন, যাদের আমিরুল মুমিনিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৈরি করে সিরিয়া বিজয়ের জন্য পাঠিয়েছিলেন। ওই সেনাদলকে 4 ভাগে ভাগ করা হয়েছিল এবং প্রতিটি দল সিরিয়ার সীমান্ত এলাকার একে অন্যের থেকে দূরে বিভিন্ন স্থানে পৌঁছে গিয়েছিল। সালার আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জাবিয়া অঞ্চলে ছিলেন। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বরাবর পত্র প্রেরণ করেন এই মর্মে যে তিনি যেন সেখানেই থাকেন, এখন যেখানে আছেন, যতক্ষণ পর্যন্ত হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে তাকে কোনো নির্দেশ না দেয়া হয়, সে যেন কোনো পদক্ষেপ না নেয়। আর আমি তাদমুর যাচ্ছি। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সালারদের বলেন, তাদমুর একটি কেল্লার নাম, যেটা পদানত করা সহজ হবে না, এই জন্য সেটা জয় করার দায়িত্বে আমি নিজেই থাকব। আমার বন্ধুগণ, জানা নেই জীবিত অবস্থায় একে অপরের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হবে কিনা। মনে রাখবে, আমরা আল্লাহর দরবারে একত্রিত হলে না আল্লাহর সামনে লজ্জিত হব, না একে অপরের সামনে। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে যে মুজাহিদ বাহিনী ছিল, তাদের সংখ্যা পুরো 9,000 ছিল না। এই সৈন্যদেরকে তিনি 3 ভাগে ভাগ করেন। প্রত্যেক দলের দায়িত্বে ছিল এক একটি এলাকা বিজয় করা। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনীকে এভাবে বিভক্ত করে মারাত্মক এক ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু তার আল্লাহর সত্তা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকাবের তথা ঝান্ডার উপর এত আস্থা ছিল যে তিনি মারাত্মক চ্যালেঞ্জ সত্ত্বেও এ ঝুঁকি গ্রহণ করেন। প্রভাত হতে হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদমুর অভিমুখে রওনা হয়ে যান। 2 সালারও নিজ নিজ বাহিনী নিয়ে শাখানা এবং কদামার উদ্দেশ্যে রওনা হয়। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদমুরে পৌঁছে কেল্লা অবরোধ করে ফেলেন। এখানেও ইসাইদের সৈন্য ছিল। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নারাধ্বনি দিয়ে কেল্লার উপর চড়াও হন। তিনি বারবার ঘোষণা দেন যে কেল্লাটি তার হাতে সোপর্দ করা হোক। দেখা যায়, কেল্লার প্রতিরোধে লড়াইকারীদের মাঝে কোনো আন্তরিকতা ও প্রেরণা ছিল না। কিছুক্ষণ না যেতেই কেল্লার দরজা খুলে যায় এবং ইসাই নেতা বাইরে বেরিয়ে আসে। তারা হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে তিনি কোন শর্ত সাপেক্ষে সন্ধি করতে চান, কর আদায় করবে। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং এখান দিয়ে মুসলমানদের যে বাহিনী যাবে তাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা তোমাদের জিম্মায় থাকবে। কেল্লার অভ্যন্তরে তাদের থাকার প্রয়োজন হলে তোমরা তাদের থাকার জন্য স্থান করে দেবে। আপনাদের সৈন্যরা লুটতরাজ করবে না তো? এক ইসাই নেতা জানতে চাই। কর দানের বিনিময়ে তোমাদের ইজ্জত, তোমাদের জানমালের হেফাজতের জিম্মাদারি আমাদের হবে। হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্য কোনো বাহিনী তোমাদের উপর হামলা করলে মুসলমানরা তোমাদের সাহায্যে পৌঁছে যাবে। তোমরা শুধু গাসসানী ও রোমীয়দের সঙ্গ দিবে না। ইবনে ওয়ালিদ এক নেতা বলে, আমরা আপনার ব্যাপারে যেমন শুনেছি তেমনই পেলাম। এখন থেকে আপনি আমাদেরকে বন্ধু হিসেবেই পাবেন। ইসাইদের সর্বোচ্চ নেতা হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে উন্নত জাতের একটি ঘোড়া উপহার হিসেবে প্রদান করেন। ঘোড়াটি খুবই মূল্যবান ছিল। এটা ছিল দ্বিতীয় কেল্লা, যা হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পদতলে এসে লুটিয়ে পড়েছিল। আর হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কৃতজ্ঞতা জানাতে আল্লাহর দরবারে সিজদাবনত হন। ওদিকে শাখানা এবং কদামায় একটি মৌজেজা ঘটে যায়। উভয় বাহিনীর সালারদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। একটি আশঙ্কা এই ছিল যে তারা শত্রু দেশের বেশি গভীরে চলে যাচ্ছিল। দ্বিতীয় আশঙ্কা এই ছিল যে আরাক থেকে সৈন্যরা চলে গিয়েছিল। তাদের এই এলাকায় থাকা এবং সেখানকার লোকদের নিয়ে মোকাবেলা করতে আসা অনিবার্য ছিল। সবচেয়ে বড় আশঙ্কা যা ছিল তা হল উভয় সালারের কাছে মাত্র একটি করে বাহিনী ছিল। উভয় বাহিনী প্রায় একই সময় নিজ নিজ গন্তব্যে পৌঁছে। উভয় সালার নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে মোকাবেলা যদি বেশি সংখ্যক সৈন্যের সঙ্গে হয়, তাহলে তারা এক স্থানে থেকে লড়াই করবে না, বরং স্থান পরিবর্তন করে করে লড়াই করবে এবং শত্রুদের বিক্ষিপ্ত হয়ে যেতে বাধ্য করবে। তারা এটাও চিন্তা করে রাখেন যে কোনো অবস্থাতেই হজরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে সাহায্য চাইবেন না, কেননা তিনিও এক কেল্লায় হামলা করতে গেছেন। ইমানি জজবা তাদের মধ্যে পূর্ণমাত্রায় থাকার কারণে তারা স্বল্প সৈন্য নিয়েও শত্রু দেশের অভ্যন্তরে ঢুকে যায়। তারা স্বীয় জানমাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিল। নিজেদের স্ত্রী, পিতামাতা, ভাই বোনের কথা ভুলে গিয়েছিল। তাদের মাথায় একটি কথাই ছিল,
আর তা হল কুফরকে খতম করে আল্লাহর পয়গাম পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে হবে। তাদের অন্তরে আল্লাহর নাম এবং নবীজির প্রেম ছিল। যুদ্ধের ব্যাপারে তাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি কিংবা দ্বিধা সংশয় ছিল না। জিহাদ ছিল তাদের ইবাদত। তারা একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। বর্তমানে তারা এমন স্থানে এবং এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে সেখানে একমাত্র আল্লাহ তাআলাই ছিলেন তাদের রক্ষাকারী। এক সালার শাখানার কাছাকাছি এবং অপর সালার কদামার কাছাকাছি পৌঁছলে উভয় স্থানে একই দৃশ্য চিত্রিত হয়। সেখানে লোকেরা বাইরে বেরিয়ে আসে। ক্রমেই তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। সালাররা এই দৃশ্য দেখে তাদের বাহিনী দূর দূরান্তে ছড়িয়ে দেন। তাদের এভাবে বেরিয়ে আসাকে সালারগণ প্রতারণা বলে মনে করেন। তারা অস্ত্র সজ্জিত ছিল না। তাদের মহিলা এবং বাচ্চারাও বেরিয়ে এসেছিল। সকলে হাত উপরে তুলে নাড়াচ্ছিল। সালারদয় সৈন্যদের অবরোধের মতো ছড়িয়ে দেন। তাদের দৃষ্টি ওই স্থানে নিবদ্ধ ছিল যা দেখতে ছোট ছোট কেল্লার মতো ছিল। সালারদের আশঙ্কা হচ্ছিল যে তারা সামনে অগ্রসর হলে কেল্লা সদৃশ স্থান হতে তাদের উপর তীর বর্ষণ করা হবে। এই ভেবে সালারদয় থেমে থেমে অগ্রসর হচ্ছিলেন। উভয় বসতির লোকজন ছিল আরব ইসাইরা। তাদের মধ্য হতে 4-5 জন সাদা দাড়ি বিশিষ্ট মুরব্বী পর্যায়ের লোক অগ্রসর হয়। কাছে এসে তারা অভ্যর্থনা জানানোর মতো নিজেদের হাত প্রসারিত করে। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। সাদা দাড়িওয়ালা এক ইসাই বলে, আসুন, বন্ধুদের মতো আসুন, আমরা আপনাদের নিরাপত্তা দিচ্ছি। আর যদি আমাদের প্রতি একটি তীরও নিক্ষিপ্ত হয় তাহলে এই বসতির ধ্বংস অনিবার্য মনে করবে। সালার বলেন। বাড়িঘরের দরজা খোলা। বয়োবৃদ্ধ ইসাই বলে, বসতির একটি বাচ্চাও ভেতরে নেই। দেখুন, কারো হাতে ধনুক নেই, নেই বর্ষা ও তলোয়ার। আরাক থেকে যে সব শুনে এসেছে তারা কোথায়? সালার জিজ্ঞাসা করে। কিছু আছে, কিছু চলে গেছে, এক বয়স্ক ইসাই বলে। তারাই আমাদের জানিয়েছে যে আপনাদের সৈন্যরা লুটপাট করে না, যুবতী ও কুমারী নারীদের প্রতি হাত তোলে না, আর আপনারা এমন শর্তে মিত্রতা স্থাপন করেন যা বহন করা কারো উপর ভারী হয় না। আর যে আমাদের শর্ত কবুল করে না তার পরিণাম হয় অন্য কিছু। সালার বলেন। হে মদিনার সালার, ইসাই নেতা বলে, বলুন আপনাদের শর্ত কি? তাই যা তোমাদের পিঠ বহন করতে পারবে এবং কোমর ভাঙবে না। সালার বলেন, কর। আমরা নিজেরাই কথা লিখব, যে ব্যক্তি কর আদায়ে সক্ষম নয় তার থেকে কিছু নেওয়া হবে না। আর কিছু? মুসলমানদের সৈন্যবাহিনী অথবা কোনো কাফেলা যদি এ পথ দিয়ে যায় তাহলে এই বসতিওয়ালাদের দায়িত্ব হবে যেন তাদের উপর হামলা না করা হয়। সালার বলেন, যদি তারা এখানে অবস্থান করতে চায় তাহলে তাদের প্রাণীদের দানাপানির ব্যবস্থা করা বসতিওয়ালাদের জিম্মাদারি হবে। তাদের এমন কোনো প্রয়োজন যদি দেখা দেয় যা বহন করা তোমাদের সামর্থ্যের বাইরে নয়, তা তোমরা বহন করবে। আমাদের কোনো সৈন্য বসতির কোনো ঘরে প্রবেশ করবে না। তোমাদের ইজ্জত ও জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের থাকবে। রোমিও, গাসসানি কিংবা পারস্যদের পক্ষ হতে তোমাদের প্রতি কোনো ধমক এলে কিংবা তোমাদের উপর তারা হামলা করলে তার জবাব আমরা দিব। উভয় বসতিতে একই ঘটনা ঘটে। সে যুগে সৈন্যদের মাঝে এই প্রথা চালু ছিল, কোনো বসতি অধিকার করলে সেখানে ব্যাপক লুটতরাজ করা হতো। কোনো মহিলা তাদের হাত থেকে রেহাই পেত না। যে এলাকা তাদের সামনে মাথা নত করত তাদের সঙ্গে বিজয়ী ফৌজ আরও জঘন্য আচরণ করত। কিন্তু এ দৃষ্টান্ত মুসলমানরা কায়েম করে যে বন্ধুত্বের হাত বাড়ায় তাকে নিজের আশ্রয়ে নিয়ে নেয় এবং তার ইজ্জত হেফাজত করাকে নিজেদের কর্তব্য মনে করে। এরই প্রভাবে কাফের বসতিগুলো মুসলমানদের সঙ্গে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারেন যে শাখানা এবং কদামার অধিবাসীরা আনুগত্য মেনে নিয়েছে, তখন তিনি সেখানকার প্রশাসক নিযুক্ত করে উভয় দলকে নিজের কাছে ডেকে নেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। সামনে কারাতাইন এলাকা ছিল। সেখানকার অধিবাসী অন্য স্থানের তুলনায় বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এলাকার কাছাকাছি পৌঁছে সৈন্যদের থামিয়ে দেন এবং 2 সহ অধিনায়ককে বলেন যে তারা যেন বসতিতে গিয়ে সন্ধি ও চুক্তির কথা বলে। সহ অধিনায়কদ্বয় তখন স্থান ছেড়ে যায়নি। ইতোমধ্যে বসতির ডান বাম থেকে মুসলমানদের উপর হামলা হয়। এই হামলা যদিও অনাকাঙ্ক্ষিত ছিল না, তবে অবশ্যই আকস্মিক ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের একত্রিত নয় বরং যুদ্ধ বিন্যাসে রেখেছিলেন, কেননা তারা শত্রুর রাজত্বে ছিলেন। তিনি 1-2টি দল পেছনে রেখে এসেছিলেন। হামলা শুরু হতেই
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পশ্চাৎ বাহিনীকে সামনে পাঠিয়ে দেন। হামলাকারীদের মধ্যে বসতির লোক ছিল বেশি, কিছু সংখ্যক ছিল নিয়মিত সৈন্য। এই সৈন্যরা আরাক এবং তাদমুর থেকে এসেছিল। সবাই মিলে লোকসংখ্যা যদিও বেশি ছিল, কিন্তু তাদের লড়াইয়ের ধরন ছিল স্বতন্ত্র। এটা নিয়মিত সৈন্যদের ধরন ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর যুদ্ধচারের সামনে বড় বড় অভিজ্ঞ সালাররাও টিকতে পারত না। ফলে অল্প সময়ে মুজাহিদরা হামলাকারীদের এত চাপিয়ে আনে যে তাদের জন্য পালানো অসম্ভব হয়ে যায়। যেহেতু এটা যুদ্ধ ছিল এবং মুসলমানদের উপর নিয়মিত হামলা করা হয়েছিল, তাই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সমররীতি অনুযায়ী নির্দেশ প্রদান করেন। মুসলমানরা বসতির উপর হামলা করে এবং গনিমতের মাল সংগ্রহ করে, অনেককে বন্দীও করে এবং সামনে অগ্রসর হয়। এবার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্বের চেয়ে বেশি সতর্ক ছিলেন। যতই তারা সামনে যাচ্ছিলেন, শত্রুর সঙ্গে বেশি বেশি দেখা হচ্ছিল। বাধা বিপত্তি কাটিয়ে 9 মাইলের মতো সামনে অগ্রসর হলে মুজাহিদরা দেখে যে একই স্থানে অসংখ্য পশু প্রাণী বিচরণ করছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রাণীগুলো করায়ত্ত করার নির্দেশ দেন। এটা ছিল হাওয়ারিনদের এলাকা। মুজাহিদরা প্রাণী ধরা শুরু করলে হাজার হাজার মানুষ তাদের উপর আক্রমণ করে। আক্রমণকারীরা সবাই ছিল ঈসাই। আল্লাহ জানে, গাসসানীদের বেশ বড় একটি দল তাদের সাহায্য করতে কোথা থেকে যেন চলে আসে। আক্রমণ ছিল প্রচণ্ড। হামলাকারীরা অমিত তেজে লড়ছিল। তাদের একটি স্লোগান ছিল, মুসলমানদের কেটে ফেলো, একজনও যেন জীবন নিয়ে পালাতে না পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রতিপন্নমতিত্ব, উপস্থিত বিচক্ষণতা এবং মুজাহিদদের দৃঢ়তা তাদের এ যুদ্ধেও বিজয় করে। কিন্তু মুজাহিদদের শরীরে কিছুটা শক্তি সামর্থ্য যা ফিরেছিল তা এ যুদ্ধে নিঃশেষ হয়ে যায়। কোনো ইতিহাসে মুজাহিদদের শহীদ ও আহতদের সংখ্যা পাওয়া যায় না। তাদের উপর যে হামলা হয়েছিল তাতে নিঃসন্দেহে কিছু মুজাহিদ শহীদ হয়েছিল, কিছু মারাত্মক আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। শহীদদের সংখ্যা শত্রুদের তুলনায় কম হতে পারে। এটা বলা হয় যে একজনও শহীদ হয়নি, তা ঠিক নয়। এভাবে মুজাহিদদের সংখ্যা দ্রুতই কমতে থাকে এবং সাহায্যের কোনো আশা ছিল না। তারপরও মুজাহিদরা বাঁধ ভাঙা ঢলের মতো এগিয়ে চলছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু শিকল বিশিষ্ট ওই শিরস্ত্রাণ, যার উপরে তিনি লাল পাগড়ি বাঁধতেন, শুধু রাতেই মাথা হতে খুলতেন। রাতে সৈন্যরা বিশ্রাম নিতে থাকলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাহিদদের মাঝে ঘোরাফেরা করতেন। তার মুচকি হাসিতে জাদুর মতো প্রভাব ছিল, যা মুজাহিদদের মনোবল ও জজবা চাঙ্গা করত। হাওয়ারিনের লোকদের পরাজিত করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে মাত্র 1 রাত অবস্থান করেন এবং সকালে দামেস্ক অভিমুখে রওনা হয়ে যান। সিরিয়া এবং লেবাননের মাঝে পাহাড়ের একটি দীর্ঘ সারি ছিল। এর একটি অংশ সিরিয়ার অভ্যন্তরে ছিল। দামেস্ক হতে 20 মাইল দূরে 2000 ফুট উঁচুতে একটি গিরিপথ ছিল। তার নাম ছিল সানিয়াতুল ইকাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই নাম দিয়েছিলেন। দামেস্ক পারে রওনা হওয়ার সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী প্রায় 1 ঘন্টার জন্য এখানে অবস্থান করে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার ঝান্ডা ইকাব এখানে স্থাপন করেছিলেন। ঐতিহাসিকগণ লিখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এখানে অবস্থান করে দীর্ঘক্ষণ পর্যন্ত দামেস্ক পানে চেয়ে থাকেন। তার দৃষ্টি সীমানায় সবুজ শ্যামল এলাকায় ছিল। মরুভূমির এই মুজাহিদ সবুজ শ্যামল এত বিশাল এলাকা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। দামেস্ক হতে 11 কি 12 মাইল দূরে মার্জে রাহাত নামক একটি শহর ছিল। এখানকার সকল অধিবাসী ছিল গাসসানী। তাদের রাজধানী বসরায় এ খবর পৌঁছেছিল যে মুসলমানরা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে আর ঈসাইরা অসহায়ভাবে তাদের সামনে অস্ত্র সমর্পণ করছে। গাসসানী বাদশাহ জাবালা রাগে ফেটে পড়ে। পারস্যের মতো সেও বারবার বলছিল যে এই হীন মুসলমানদের কিভাবে সাহস হলো তার রাজত্বের এলাকায় প্রবেশ করার। সে তার গোয়েন্দা পাঠিয়ে জেনে নেয় যে মুসলমানরা কোন দিক থেকে আসছে এবং তাদের সৈন্য সংখ্যা কত। সে সর্বশেষ এই তথ্য পায় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দামেস্ক হতে কিছু দূরে রয়েছেন। তিনি মার্জে রাহাত হয়ে দামেস্ক পৌঁছবেন। মার্জে রাহাত জাবালা গাসসানী বলে এবং চিন্তায় পড়ে যায়। এরপর উত্তেজিত হয়ে বলে, মার্জে রাহাত? সে সময় সেখানে মেলা বসে না? মেলা শুরু হয়েছে, কেউ জবাবে বলে। জাবালা তখনই তার সালারদের ডেকে পাঠায়। সালাররা এলে তাদের কিছু দিক নির্দেশনা দেয় এবং বলে যে এ নির্দেশনা যেন এখন থেকে কার্যকর করা হয়
এটা ছিল একটি জাল, যা জাবালা খালিদ বাহিনীর উদ্দেশ্যে মার্জে রাহেতের মেলায় পেতেছিল। তারা ঈসাই ছিল, যারা মুসলমানদের সামনে মাটিতে হাঁটু লাগিয়েছে, জাবালা বলে। মুসলমানরা এই ভেবে খুশি মনে আসছে যে তাদের পথিমধ্যে যারাই আসবে তারা আনুগত্য কবুল করবে। রোমীয়দেরকে গাসসানেরা ছেড়ে কথা কয় না, তারা আরব বৌদ্ধদের আনুগত্য মেনে নেবে। আমরা মার্জে রাহেতেই তাদের নিঃশেষ করে দেব।